সংখ্যালঘু নিপীড়ন তো হয় ভারতে, সংখ্যালঘুদের উপর উৎপীড়ন হয়তো আমাদের এই পার্শ্ববর্তী দেশে। 400 বছরের সম্রাট বাবর যে মসজিদ নির্মাণ করেছিলেন, সেই মসজিদকে ভেঙে চুড়ে তারা সেখানে মন্দির নির্মাণ করেছে। তো সংখ্যালঘুদের উপর যত অত্যাচার, অবিচার, অনাচার, ওটা তো হয় ওই দেশে, বাংলাদেশে হয় না। বাংলাদেশে হিন্দু, মুসলমান, খ্রিস্টান হাতে হাত ধরে ঘোরাফেরা করে, একই বাজারে বাজার করি, একই হাটে যাই, একই হাটে লাউ, কুমড়া, আলু, শশা আমরা কিনি, মাছ, তরি তরকারি কিনি। এই ঐতিহ্য আমাদের পুরনো, অথচ আমাদের সেই মহান ঐতিহ্যকে কলঙ্কিত করার জন্য ভারত থেকে বারবার আমাদের বিরুদ্ধে অপতথ্য দেওয়া হচ্ছে, আমাদের বিরুদ্ধে কলঙ্ক লেপন করা হচ্ছে। আচ্ছা, সেটা গেল, সেইটাতে ওরা খাওয়াতে পারলো না, এইটা প্রচার দিয়ে কোনো লাভ হয়নি দেখছে। এখন কাঁটাতারের বেড়া দিচ্ছে। কাঁটাতারের বেড়া আপনারা যে দেবেন, বাংলাদেশের বিজেপির সাথে কি আলাপ করেছেন? কোথায় কিভাবে কি হবে? আরে আপনারা যা দেখেন, যা করেন, সেটা করেন তো আধিপত্যবাদী চিন্তা চেতনা থেকে, ওই মানসিকতা থেকে আপনারা করেন। আপনারা নিজেদের বড় দেশ, অনেক লোক সংখ্যা, এই অহংকার নিয়ে আপনারা কাজ করেন। কিন্তু আপনারা যখন দেখেছেন যে লালমনিরহাট, কুড়িগ্রাম, পাটগ্রামে কাঁটাতারের বেড়া দিতে গিয়ে বিজেপি যখন, আমাদের বিজেপি যখন প্রতিরোধ করতে গেছে, তার পিছনে শত শত হাজার হাজার বাংলাদেশিরা তাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে প্রতিরোধ করেছে। তো সুতরাং আপনারা দাঁড়িপাল্লা দিয়ে মাপবেন বাংলাদেশের মানুষের দেশপ্রেম, বাংলাদেশের মানুষের জাতীয়তাবাদী চেতনা, বাংলাদেশের মানুষের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা করার অঙ্গীকার, এইটা অনেক বেশি শক্তিশালী। ওইটা আপনার ভারতে কত অস্ত্র আছে, সেনাবাহিনী কত বড়, ওইটা দিয়ে মাপলে আপনি পারবেন না। বন্ধুরা আমার, আপনারা কেন এটা করছেন? আপনারা এত অস্থির কেন? আপনারা বাংলাদেশের বিষয়ে আপনারা কেন যেন এলোমেলো কথা বলছেন? কারণ আপনারা কোনোভাবেই শেখ হাসিনার পতন কামনা করেননি। কারণ আপনাদের স্বার্থ শেখ হাসিনা দেখতো, বাংলাদেশের স্বার্থ দেখতো না। কারণ শেখ হাসিনা জানে, ও নির্বাচন দিলে, অবাধ সুষ্ঠু নির্বাচন দিলে শেখ হাসিনা কোনদিন জিতবে না। তাই সে সবসময় দিল্লির একটা শেল্টার চেয়েছে, দিল্লির একটা আশ্রয় চেয়েছে। এই কারণে তারা যা চেয়েছে, উনি নিজের মুখে বলেছে, আপনাদের মনে আছে না? নিজের মুখে বলেছে, ভারতকে আমি যা দিয়েছি ওরা মনে রাখবে। তো আপনি কি দিয়েছেন যে ভারত মনে রাখবে? তাতে কি আপনি আমাদের স্বাধীনতা বিক্রি করেছেন না সার্বভৌমত্ব বিক্রি করেছেন? এইটা আপনি বলেননি, কিন্তু এখন আমরা টের পাচ্ছি যে আপনি অনেক কিছুই তাদের কাছে বিক্রি করেছেন। এই কারণেই আজকে ভারতের নীতি নির্ধারকরা, কিছু রাজনৈতিক দল অত্যন্ত অস্থির হয়ে গেছে শেখ হাসিনার জন্য।